হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আপনাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বাড়িতে কীভাবে রেহাই পাবেন, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে কী কী নিয়ম মানতে হবে, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো কনস্টিপেশন থেকে তাৎক্ষণিক উপশমের জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে। বিশেষ করে দিনে 3 লিটার জল পান করতে হবে। এছাড়াও ইসবগুলের ভুসি, অর্থাৎ রাতে ঘুমানোর আগে 1 থেকে 2 চামচ ইসবগুলের ভুসি ভিজিয়ে সকালে খেলে এটা পেট পরিষ্কার হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। এরপর হচ্ছে ত্রিফলা চূর্ণ, অর্থাৎ 1 চা চামচ ত্রিফলা চূর্ণ গরম জলের সাথে উষ্ণ জলের সাথে মিশিয়ে রাতে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়াও উষ্ণ জল এবং লেবু, অর্থাৎ রাতে খাওয়ার পর সকালে খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়াও ঘি ও দুধ, অর্থাৎ 1 গ্লাস গরম দুধে 1 চামচ ঘি মিশিয়ে খেলে খুব ভালো কাজ হয়। এছাড়াও ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন পেঁপে, ডালিয়া, সবুজ শাকসবজি, ওটস ইত্যাদি। এছাড়াও পর্যাপ্ত জল পান করুন, বিশেষ করে দিনে 3 থেকে 4 লিটার জল পান করুন, অর্থাৎ দিনে 3 থেকে 4 লিটার জল পান করুন। কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে? ময়দা জাতীয় খাবার, ফাস্ট ফুড, পিৎজা, বার্গার, প্রসেসড ফুড এগুলো এড়িয়ে চলতে হবে। এছাড়াও অতিরিক্ত ভাজা পোড়া খাবার এড়িয়ে চলতে হবে। তো আজকে জানলেন যে বাড়িতে কীভাবে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করবেন, কোন কোন নিয়ম বা কী কী খেতে হবে সেটা আজকে জানলেন। যারা যারা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন, এই নিয়মগুলো অবশ্যই পালন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।